হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেহেতু বড়দিন আর নতুন বছরের জন্য প্রায় 2 সপ্তাহের মতো স্কুলটা ছুটি আছে, সেই জন্য না সকালের কাজটা একটুখানি দেরি করেই শুরু করছি। সকালে টিফিনটা হয়ে গেছে, রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে দুপুরের খাওয়ার মধ্যে আছে আমি আর মেয়ে। কৌশিকের আজকে না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডিউটি আছে। ওর যেদিনকে এরকম ডিউটির খাওয়াটা রেস্টুরেন্টেই খাওয়া হয়ে যায়, তো সেই কারণে আমাকে আর আলাদা করে রান্না করতে হবে না। আর আমার আর মেয়ের রান্না তো কিছুটা রান্না না করা আছে, তো শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর আমিও চাই না এই ছুটিটা নিজের মতো করে একটুখানি নিজেকেও একটুখানি সময় দিই, কারণ মেয়ের যখন আবার স্কুলটাও শুরু হয়ে যাবে তখন তার সেরকমভাবে নিজের মতো করে সময় বার করাটা খুব অসুবিধাই হয়ে যায়। তখন ঘরের কাজ, রান্না বান্না সবই যা প্রত্যেক দিনের রুটিনে থাকে। তো এখন যেহেতু একটা ছুটি চলছে 2 সপ্তাহের জন্য, আমিও চাইছি নিজেকে একটুখানি সময় দিই। নিজের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজগুলোই, কাজ করতে না ভালো লাগে তখন আর সেই কাজটা করবো না, সেই কাজটা রেখে দেবো অন্য সময় করার জন্য। কারণ নিজের জন্য একটুখানি সময় বার করতে হয়। নিজের যে ভালো লাগাগুলো, যে কাজগুলো করতে ভালো লাগে সেটাতেও একটুখানি যদি সময় দিই, মনটাও না বেশ ভালো থাকে। গতকাল যেহেতু 25 ডিসেম্বর ছিল, সেই কারণে কালকে তিনজনেই একসাথে না বেরিয়েছিলাম। একটু তাড়াতাড়ি না বেরিয়ে পড়েছিলাম। একটু তাড়াতাড়ি বেরোলে কি হয়, মেয়েকে নিয়ে একটুখানি বেশিক্ষণ ঘোরা যায়। কারণ ওকে নিয়ে বেরোলে তাড়াতাড়ি তো বাড়ি আসবে না, সেই জন্য একটু সন্ধে সন্ধে করে বেরিয়ে পড়েছিলাম, যাতে বেশ কিছুক্ষণ ওকে নিয়ে ঘুরতে পারি। আর আপনাদের 25 ডিসেম্বরে কিরকম কাটলো? এই সময় তো অনেক বাচ্চাদের স্কুল ছুটি পড়ে যায়। মায়েরা কিছুদিনের জন্য ছুটি কাটানোর জন্য বাপের বাড়িতেও যেতে পারে। কারোর আবার কাজের সূত্রে যারা বাইরে থাকে, তারা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, দুটো বাড়ি ঘুরতে যেতে পারে, বা কেউ কেউ এই সময়টা অন্য কোথাও ঘুরতেও যায়। তো আমাদের 25 ডিসেম্বর তো প্রত্যেক বছরের মতো কালকে একটুখানি সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম। টুকটাক একটুখানি খাওয়া দাওয়া হলো। বিশেষ করে মেয়ে ভীষণ রকমভাবে না খুশি হয়েছে, কেন বাইরে এত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে না, দেখতে না ভীষণ ভালো লাগে। সেই কারণে ভালো একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি বেরোলে মেয়েকে নিয়ে একটুখানি ঘোরাও হবে, আর তার সাথে সাথে ও আনন্দও পাবে। গতকাল সপ্তাহে সবজি বাজার করার জন্য আমার বাড়ির কাছে যে হাটটা বসে, সেইখানেই আমি সবজি বাজার আনতে দেখি না। পুরো সপ্তাহে যে সবজি বাজার, যে দরকারি জিনিসগুলো থাকে সেইগুলো না নিয়ে আসি। সুপার মার্কেট থেকে সবজি বাজার খুবই কম করি, কারণ ওইখানে লিমিটেড কিছু সবজি থাকে। আর হাটের তুলনায় এখানকার সবজির দামটাও না বেশ বেশি হয়। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি হাট থেকে সবজি বাজার নিয়ে আসতে। নিজের মতো করে সবজি বাজার দেখে বুঝে না নিয়ে আসাও যায়, অনেক ধরনের সবজিও থাকে। তো এবছর দেখলাম না হাটেতে সারা মাস ধরেই না বেদানা পাওয়া যাচ্ছে, আর বেদানাগুলো না ভীষণ মিষ্টি। তো কালকেও কিছু বেদানা আমি এনেছি। এইগুলোকে আজকে না বেশ ভালো রকম ভাবে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দেবো। কারণ বাড়িতে যখন চাট করলাম বা কোনো সময় বেদানা খাবার ইচ্ছা হলো, তখন দরকার মতো বেদানা নিয়ে সেটা খাওয়াও যাবে, বা যে কোনো ধরনের চাটেতে সেগুলো না ব্যবহার করাও যাবে। হুম। আর এখান থেকে কিছুটা বেদানা আমি না রেখে দেবো, যেটা 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। অতটা বেদানা নিয়ে আমি রেফ্রিজারেটর করে রেখে দেবো। আর বাদ বাকি যে বেদানাটা থাকলো, সেটা একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে ঠিক এইরকমভাবে না রেখে দেবো ফ্রোজেন সেকশানে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি রেখে দেওয়া যায় এরকমভাবে বেদানা, বেশ ভালো রকমভাবে বেদানাগুলো আলাদাও থাকবে। আর তারপরে এগুলোকে জিপলক ব্যাগেতে রেখে দিলে দরকার মতো আমি এগুলো ব্যবহারও করতে পারবো। তো একটু বেশি করেই বেদানা সেই কারণেই এনেছিলাম, যাতে এটা দুরকমভাবে আমি ব্যবহার করতে পারি। আর আজকে না বেশ হাতে কিছুটা সময় আছে, তো ভাবছি এই ওষুধ রাখা যে ড্রয়ারটা আছে সেটাকে না পরিষ্কার করে নেবো। এখানে বিশেষ করে মেয়ের ওষুধগুলোই রাখা থাকে, তো আজকে ভাবছি সেই ওষুধগুলো বেশ ভালো রকম ভাবে গুছিয়ে জায়গাটা না পরিষ্কার করবো। কিরকম একটা হয়ে আছে, কারণ এইখানে কিছু ওষুধ আছে যেগুলো এখন আর সেরকম ভাবে ব্যবহার হয় না, কিন্তু আগে ব্যবহার হয়ে গেছে। তো সেই ওষুধগুলো বাদ দিয়ে দেবো। যেগুলো একদম রিসেন্ট, যে ওষুধগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, সেই ওষুধগুলো এখানে না গুছিয়ে রেখে দেবো। আগে না অনলাইন থেকে ওষুধ রাখার এই পাউচ ব্যাগটা না নিয়েছি। প্রত্যেক দিনে যে ওষুধগুলো আমাদের হাতের কাছে দরকার লাগে, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, তো সেই ওষুধগুলোই ভাবছি না এটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো এইখানেও বেশ অনেকটা জায়গা আছে, তার সাথে না এইখানেও বেশ পকেট মতো করা আছে। যে কোনো ধরনের ব্যান্ডেড হোক বা টুকটাক যে জিনিসগুলো, বেশ ভালো রকমভাবে না এই জায়গাটা রাখা হবে। আর একটা জায়গার মধ্যে থাকলে ওষুধগুলো বেশ খুঁজতেও খুব একটা অসুবিধা হবে না। অনেকগুলো কালার ছিল, তো আমি না রেড কালারটাই নিয়েছি। তো এইটার মধ্যেই ভাবছি সব ওষুধগুলো, যে কটা ওষুধ রাখা যাবে সেই ওষুধগুলো এটার মধ্যে গুছিয়ে রেখে দেবো। একটা জায়গার মধ্যে থাকলে নিতেও বেশ সুবিধা হবে, আর গোছানো থাকবে বেশ জায়গাটা।
মা মেয়ে দুজনে মিলে ওষুধ রাখার জায়গাটা বেশ ভালো রকমভাবে গুছিয়ে নিয়েছি। আর মেয়ে না আমাকে একটুখানি সাহায্য করে দিচ্ছে যাতে ব্যাগটা বারবার পড়ে না যায়। এখানে কিছু পাউচ ওষুধ, তার সাথে ব্যান্ডেডগুলোও রেখে দিয়েছি। একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, আর এখানে যেহেতু পকেট আছে তো রাখতেও না বেশ সুবিধা হচ্ছে ওষুধগুলো। আর তার সাথে প্রয়োজনীয় যে ওষুধগুলো, যেটা সবার ঘরেতেই এমার্জেন্সি পারপাসে রয়ে যায়, সেই ওষুধগুলো আমি এইখানটায় রেখে দিয়েছি বেশ ভালো রকমভাবে গুছিয়ে। দেখে মনে হয়েছিল সব ওষুধগুলো হয়তো রাখা যাবে না, কিন্তু বেশ ভালো রকমভাবে দেখুন রাখাও গেছে, আর ব্যাগটাও বেশ ভালো রকমভাবে বন্ধও করা যাচ্ছে। দেখতেও না ভীষণ ভালো লাগছে ব্যাগটা। ফাইনালি আজকে ওষুধের জায়গাটা গুছিয়ে রাখতে পেরে বেশ ভালোই লাগছে যে একটা কাজ কমপ্লিট করতে পেরেছি। শীতকালে দেখবেন যে কোনো ধরনের স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন না বাড়িতে সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো ধরনের স্যুপটা তৈরি করি। ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ, সুইট কর্ন স্যুপটাও না খেতে বেশ ভালো লাগে। তো পুরোনো কিছু সবজি ফ্রিজে রয়ে গেছিলো, গতকাল যেহেতু সবজি বাজার করেছিলাম, এইগুলো তো শেষ করে নিতে হবে। আর তার সাথে না গতকালকে সেলেরি নিয়ে এসেছিলাম। স্যুপেতে সেলেরিটা দিলে না স্যুপের স্বাদটা না বেশ ভালো হয়। তো কয়েকদিন ধরে ভাবছিলাম নিয়ে আসবো। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে সেলেরিটা তো কেটেই নিয়েছি, তার সাথে নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর জুকিনি। আপনারা যে কোনো ধরনের সবজি দিতে পারেন, শুধু শাক জাতীয় যে সবজিগুলো হয় সেইগুলো ছাড়া যে কোনো ধরনের সবজি এখানে না ব্যবহার করা যায়। আর এই সবজিগুলো বেশ ভালো রকমভাবে ধুয়ে আমি ভেজিটেবল কিউবস করে রেখে দেবো। ভেজিটেবল স্টকটাও করা যেত, কিন্তু সেটা করলে না 1 সপ্তাহের মধ্যে শেষ করে নিতে হবে। সেই জন্য ভাবলাম ভেজিটেবল কিউবস করে রেখে দিই, খুব একটা তাড়াহুড়ো করতে হবে না সেটাকে শেষ করবার জন্য। তো সামান্য তেল দিয়ে সেই তেলের মধ্যে প্রত্যেকটা সবজি দিয়ে বেশ ভালো রকমভাবে লো ফ্লেমে এটাকে না কুক করে নিতে হবে। বেদানাগুলো ফ্রোজেন সেকশনে ফ্লাশ ফ্রিজ করে রাখার জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য রেখেছিলাম। দেখুন বেদানাগুলো কিন্তু বেশ ভালো রকমভাবে ফ্রোজেন হয়ে গেছে, আর প্রত্যেকটা দানা কিন্তু একদম আলাদা আলাদা আছে। এরপর এগুলোকে না একটা জিপলক ব্যাগেতে রেখে দেবো। আমি আমার প্রয়োজন মতো এই বেদানাগুলো যে কোনো সময় ব্যবহার করতে পারবো। 15 থেকে 20 মিনিটের মতো হয়ে গেছে। দেখছি সবজিগুলো থেকে না কিছুটা জলও রিলিজ করেছে। একটু সময় লাগছে, যেহেতু লো ফ্লেমে সবজিগুলো দিয়েছি, অনেকটা সবজি, কম তেল দেওয়া আছে, সেই জন্য না 10 থেকে 15 মিনিট ছাড়া ছাড়া সবজিগুলো না একটু দেখে নিচ্ছি। আর তার সাথে একটুখানি সবজিগুলোকে একটুখানি হালকা করে এদিক ওদিক করে নিচ্ছি, যাতে সবজিগুলো নিচের দিকে ধরে না যায়। এখানে ভেজিটেবলসগুলো না বেশ ভালো রকমভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 8টা থেকে 9টার মতো গোটা গোলমরিচ। গোলমরিচের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে যে কোনো ধরনের রান্নাতে। এই ভেজিটেবলস কিউবটা আমি যেমন স্যুপেতেও ব্যবহার করতে পারবো, যে কোনো ধরনের ডাল রান্না করার সময় কিন্তু এই কিউবসগুলো আমি ব্যবহার করতে পারবো। এবার এটাকে রেখে দেবো যাতে এই সবজিগুলো বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে যায়। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি আর মেয়ে চলে এসেছি সামনের এই পার্কটাতে। এখন না প্রায় কয়েকদিন কি করছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, ঘরে থাকলে যেন বেশি ঠান্ডা লাগে। তো সেই কারণে মা আর মেয়ে দুজনে মিলে পার্কটায় চলে আসি। তাহলে দেখবেন দুপুরে রোদটা না বেশ ভালো লাগে। মেয়েও খেলে আর আমি একটুখানি বসে থাকি, বা একটুখানি হাঁটা চলাও করা হয়ে গেল। কারণ এখন যেহেতু স্কুলে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য না সারাদিনই প্রায় অনেকটা সময় বাড়িতে একটুখানি হাঁটা চলা করলে না বেশ ভালোই লাগে। আর মেয়েকে এবারে বড়দিনে না ওকে একটা রিমোট গাড়ি দেওয়া হয়েছে। বাড়িতে থাকলে সেরকমভাবে খেলতে পারছে না, গাড়িটাকে নিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর পার্কে খেললে কি বেশ অনেকটা বড় জায়গা, তো বেশ ভালো রকমভাবে খেলতে পারছে। আর ওই যে দেখুন, আর এখন না তাকে ওই মানে বসলে তাকে আর পেছন দিক দিয়ে ঠেলতেও হয় না, সে নিজে নিজে বেশ নিজের মতো করে দোল খেতে পারে। এই যে, তো মেয়েও এখানে খেলবে, আমি একটুখানি রোদটায় বসি। সারাদিনের পরে রোদটায় বসলে না বেশ ভালো লাগে। আজকে রোদটাও কিন্তু বেশ ভালো, ঠান্ডাটা আছে, কিন্তু রোদটা যেহেতু আসে তো সেই জন্য ঠান্ডাটা খুব একটা মনে হয় না। তো মোটা জ্যাকেট তো পরাই আছে, খুব একটা ঠান্ডা লাগবে না। তো এখানে বসবো, মেয়ে কিছুক্ষণ খেলবে। আর আজকে পার্কে দেখছি একজন এনেছে তার পোষা ইঁদুর ছানাটাকে নিয়ে। কুকুর বিড়াল তো দেখেছি মানুষ বাড়িতে রাখে, কিন্তু ইঁদুর যে মানুষ রাখছে সেটা না আজকে আমি প্রথমবার দেখলাম। মেয়ের সাথে না একটা ছোটো বাচ্চাও পার্কে খেলছিল, তো সেও এসে না ইঁদুরটাকে আদর করছে। আর ইঁদুরটা দেখুন চুপচাপ কিন্তু হাতের মধ্যে রয়েও গেছে, সে এদিকে ওদিকে আবার না পালিয়েও যাচ্ছে না। সবজিগুলো না বেশ ভালো রকমভাবে ঠান্ডা হয়ে গেছে। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। যেহেতু জলটা ব্যবহার করছি না, তো সেই জন্য হ্যান্ড ব্লেন্ডারটাই না ব্যবহার করছি। এতে পেস্টটা তৈরি করতে বেশ সুবিধা হবে। ভেজিটেবল পিউরিটা বেশ ভালো রকমভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি একটা না প্লাস্টিক কন্টেনারের মধ্যে একটা বেকিং
পেপার রেখে দিয়েছি, আর তার মধ্যেই না পিউরিটা রাখলাম। বেশ ভালো রকমভাবে যখন এই জিনিসটা ফ্রোজেন হয়ে যাবে, তারপরে এখান থেকে আমি ছোটো ছোটো কিউবস আমি রেখে নিতে পারবো। এই কিউবসগুলো আমি যে কোনো ধরনের স্যুপ বা যে কোনো ধরনের তরকারি বা ডালেতে ব্যবহার করতে পারবো। সারাদিনের মধ্যে বেশ অনেকগুলো কাজ, যে কাজগুলো বেশ অনেকদিন ধরেই চিন্তা করছিলাম, কাজগুলো শেষ করতে পেরে না বেশ ভালো লাগছে। কিছু পেন্ডিং কাজ রয়েছে না, সেগুলো যতক্ষণ না শেষ করা যায় মনে হয় যে কবে শেষ করব কবে শেষ করব। সেই কারণে আজকে কাজটা শেষ করে নিলাম। এরপর তো এখনও ছুটি আছে, আস্তে ধীরে যে কাজগুলো চিন্তা করে রেখেছি শেষ করে নিতে পারলে বেশ ভালো। না যদি শেষ করতে পারি তাতে খুব একটা চিন্তা করব না, কারণ এই কাজ চলতেই থাকে। ছুটিটা আছে, ছুটিটা বেশ ভালো রকমভাবে এনজয় করি, কারণ মেয়ের স্কুল খুলে গেলে তখন তো আবার প্রত্যেক দিনের যে পুরনো রুটিন সেই রুটিনে তো ফিরে আসতেই হবে। এখন বেশ হাতে অনেকটা সময় আছে, সেরকম কোনো কাজ নেই, নিজের মতো করে এবার একটুখানি সময় কাটাবো। মেয়েও নিজের মতো করে একটুখানি খেলবে ওর মতো করে। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে তারা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। টাটা।